থাম্বনেলে আপনি দেখেছেন সিজার করানো, যারা সিজার করায় তারা জাহান্নামী বা তারা জান্নাতে যেতে পারবে না। 3 বার সিজার করানোর পরে চতুর্থবার ডক্টর নিজেই বলছে তারা যে আর সিজার করালে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হবে। তাহলে পঙ্গু যদি কেউ হয়ে যায় সিজার করানোর পরে, আর তার ইচ্ছা যদি থাকে যে আরও আমি বাচ্চা নেব, তাহলে কি সে বাচ্চা নিতে পারবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই এবং বোনেরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আজকের যে একটি ভিডিও আমরা নিয়ে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এবং আমরা আপনাদের খিদমতে আপনাদের কাছে যে ভিডিওগুলো পৌঁছাই, আমরা সরাসরিভাবে অনেক সময়তে কিতাব থেকে দেখে দেখে পুঙ্খানু করে আপনাদেরকে পৌঁছানোর চেষ্টা করি। তারপরেও কেন জানি না আপনারা দেখেন না। তাই যাই হোক, ভিডিও লম্বা করব না, ধৈর্য সহকারে দেখবেন, অনেক লাভ পাবেন। আমরা আজকের যে ভিডিও টপিক এনেছি সেটা হলো সিজারে বাচ্চা প্রসব করলে কি সেই মা জান্নাতে যেতে পারবে না, বা সিজারে বাচ্চা প্রসব করলে কি সেই মা জাহান্নামী হবে, সিজারে বাচ্চা প্রসব করালে কি জায়েজ হবে কি না জায়েজ হবে, বিস্তারিতভাবে আজকের ভিডিওটা আপনাদের সামনে খুব মেহনতের সাথে এনেছি, দেখে যান। আমরা আজকে বলবো যে সিজার বর্তমান সময়ে এটি একটি বিস্তার প্রভাব করেছে। প্রায় ফ্যামিলিতে আমরা দেখি যে সিজারে বাচ্চা প্রসব করাচ্ছে, অথচ আমাদের সময় বা তার আগের সময়ে বাচ্চা প্রসব নর্মালভাবে ডেলিভারি হতো। জানি না এখন নর্মালভাবে কি করে ডেলিভারি হচ্ছে না। এতে কোনো ষড়যন্ত্র থাকতে পারে, ক্ষমা করবেন। কাউকে নিচু দেখানোর জন্য, কাউকে অপদস্থ করার জন্য কথাগুলো বলছি না, তবে যে আমরা মুসলিম, সব সময় এটা মনে রাখতে হবে, আমরা মুসলিম। আমাদের নারীদের উপরে সব সময় সর্বাঙ্গ পর্দা করা ফরজ আইন। তারপরও কিছু পরিস্থিতি এমন চলে আসে, কিছু সময় এমন চলে আসে, সময় ক্ষেত্রে বা পরিস্থিতির ক্ষেত্রে অনেক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুমতি দিয়ে থাকেন, তবে যতটুকু অনুমতি, যতটুকু চলবে ততটুকুই অনুমতি দিয়ে থাকেন। আমাদের জন্য আল্লাহ তাআলা যেটাই হুকুম করেছেন সেটাই ভালো। আদেশ নির্দেশ, হুকুম হাকাম সব আমাদের ভালোর জন্য করা হয়েছে। আমরা সরাসরি আজকের ভিডিওটা কিতাব থেকে একেবারে পুঙ্খানু করে বলার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমরা বলে নেব যে সিজার এটি একটি মারাত্মক জিনিস। আমরা শুনেছি নাকি যে সিজার যার 3 বার হবে তার চতুর্থবার আবার পেট কেটে অপারেশন করে বাচ্চা প্রসব করানো যায় না। সিজার অনেক সময়তে 3বার করা হয়, চতুর্থবার করতে গেলে তার জানের খাতরা হয়ে যেতে পারে। সিজার অনেক সময় 3য় বার করার পরে চতুর্থবার করার প্রয়োজন পড়লে সেখানে সেই মা, সেই বোন, সেই নারী অনেক সময়ে পঙ্গুও হয়ে যেতে পারে। তো চলুন বিস্তারিত আজকের ভিডিওটা, সিজার করা যাবে কি না, সিজার করলে কি হবে, সিজার করলে সে কি গুনাহগার হবে, আমরা আজকের ভিডিওতে বলার চেষ্টা করব। প্রথমে আমরা বলে দিই যে সিজার কখন করা যাবে। দেখুন, নর্মাল ডেলিভারি সম্ভব হলে আমরা সকলে জানি যে সিজার করা এটা ক্ষতিকর, মারাত্মক একটা জিনিস। ওই জন্য ইসলাম শরীয়ত দৃষ্টিকোণে কি বলা হয়েছে যে জরুরি অবস্থা বলে একটা কথা আছে। আমরা সকলে জানি যে জরুরি অবস্থা, এমার্জেন্সি অবস্থা বলে একটি কথা আছে। সুতরাং একান্ত অপারগতা বশত সিজার করতে কোনো সমস্যা নেই। অর্থাৎ যখন বাচ্চা বা মায়ের জীবন নাশের বা বড় কোনো ক্ষতির আশঙ্কা হয় বা থাকে এবং কোনো বিজ্ঞ চিকিৎসক সিজার করাতে বলেন, তখন সিজার করানো যাবে।
তবে নর্মাল ডেলিভারি সম্ভব হলে সিজার করা জায়েজ হবে না, এটা হারাম হবে। যেমন আমি কয়েকটা দিক এখানে বলছি, আপনারা ভালো করে শুনবেন। নাম্বার 1, যেমন সিজারের দ্বারা নিজ শরীরের ক্ষতি করা হয়, যা ইসলাম নিষিদ্ধ করে। পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, তোমরা নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিও না। লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, সূরা বাকারা আয়াত নম্বর 195। সেজন্য সিজার নর্মাল ডেলিভারি ছাড়া করা যায় না। যারা সিজার করেছেন তারা এই বিষয়ে অবগত ভালোভাবে আছেন। সারা জীবন কিন্তু এই কষ্ট বয়ে বেড়াতে হয়। যারা সিজার করেছেন এটা খুব ভালোভাবে জানেন। এছাড়াও ভারী কোনো কাজ আপনার করা যাবে না। 3টি সিজারিয়ান অপারেশনের পরে পরবর্তী জীবনে কখনো পেটে অপারেশনের প্রয়োজন হলে জীবনের জন্য বড় ধরনের একটি ঝুঁকির সম্মুখীন হতে হয়। নবজাতক ও মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেছেন, চিকিৎসা শাস্ত্রীদের বিবেচনায় প্রয়োজন নেই এমন ক্ষেত্রে সিজার করা হলে মায়ের প্রসব পরবর্তী সংক্রমণ বেড়ে যায়, অতিরিক্ত রক্তক্ষরণ হয় আর অঙ্গহানিও হতে পারে। নাম্বার 2, শুধু তাই নয়, অপ্রয়োজনীয় সিজারিয়ান ডেলিভারি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু একটি বড় প্রতিবন্ধকতা হয়। 2 নম্বরে, অধিক সন্তান ধারণের দিক থেকে অনেকটা পঙ্গুত্ব বরণ করতে পারে, কেননা সিজার করলে 2-3টির বেশি সন্তান নেওয়া যায় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে, তোমরা ভালোবাসা প্রবণ ও অধিক সন্তান জন্মদানে সক্ষম নারীকে বিবাহ করো, আমি কিয়ামতের দিন উম্মতের আর্ধিক্যের নিয়ে গর্ব করব। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 2050। 3 নম্বর কারণ হচ্ছে, বিনা প্রয়োজনে কোনো পুরুষকে সতর দেখানো হয়। কোনো পুরুষ চিকিৎসক অপারেশন করলে তো বিষয়টি স্পষ্ট, আর মূল অপারেশন কোনো নারী চিকিৎসক করলেও কিন্তু সাধারণত অ্যানেস্থেসিয়া অবশকরণ বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ চিকিৎসকরাই করেন। 4 নম্বর হলো, এতে সিজার করাতে অর্থের অপচয় হয়। নর্মালভাবে যদি হয়ে যায় তবে সিজার তারপরেও আপনি করাচ্ছেন, তাহলে এতে অপচয় হয়। আর কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুবাযযিরুনা কানু ইখওয়ানা শায়াতিন, যে তোমরা অপচয় করো না, কেননা নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই। আর শয়তান তার রবের সঙ্গে কুফরি করেছিল, আমরা সকলে জানি। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 26-27। 5 নম্বর কারণ হলো, কোন চিকিৎসক বা প্রতিষ্ঠান নিজেদের স্বার্থে সিজার করাতে বাধ্য করলে তারা অবশ্যই গুনাহগার হবেন। এখন তো চলছে এটা যে সিজার এমন ওষুধ দিয়ে দিয়েছে যে সিজার করাতেই হবে, কোনো উপায় নেই। তো এইরকম যারা করে তারা তো গুনাহগার হবে। দুনিয়াবি দিক থেকেও এটা একটা মারাত্মক অপরাধ। সেজন্য সিজার যখন করে তখন দেখবেন কাগজে সাইন করাই, মারা গেলে আমাদের দায়িত্ব না। তার মানে ওরা নর্মাল ডেলিভারি হওয়ার আশঙ্কা ছিল, তারপরেও কিন্তু সিজার তারা করছে তাদের স্বার্থে। আর কেউ বিশেষ কোনো সমস্যা না থাকা সত্ত্বেও কারো নিছক প্রসব বেদনা থেকে বাঁচতে অনেক সময় স্বেচ্ছায় কিন্তু সিজার করাতে চাইলেও তা জায়েজ হবে না, গুনাহগার হবে। কেননা সিজারের মধ্যে ইসলামী দৃষ্টিকোণ থেকে বেশ কিছু নিষিদ্ধ দিক রয়েছে। তো আমরা এখানে বুঝলাম যে সিজার অধিকাংশই মহিলাদের বর্তমানে করা হচ্ছে, এবং 3 বার সিজার করানোর পরে 4র্থ বার ডক্টর নিজেই বলছে
তারা যে আর সিজার করালে কিন্তু ক্ষতি হতে পারে, তাহলে পঙ্গু যদি কেউ হয়ে যায় সিজার করানোর পরে, আর তার ইচ্ছা যদি থাকে যে আরো আমি বাচ্চা নেব, তাহলে কি সে বাচ্চা নিতে পারবে? কথা রইল, থাম্বনেইলে আপনি দেখেছেন সিজার করানো, যারা সিজার করায় তারা জাহান্নামী বা তারা জান্নাতে যেতে পারবে না, কথা এমন নয়। অতএব ক্ষেত্রে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।